হঠাৎ লাইভে কেন? আর আমাদের কি আর কেউ আছে এখানে পার্টিসিপেট করার মতো? দেখা যাক আর কে কে আসে। লাইভে কেন আজকে? শুনলাম রুদ্র ভাই নাকি আমাদেরকে ইতালিয়ান পিঠা খাওয়াবে, তাই সবাই লাইভে চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, এই যে ব্যাপারটা এমন হয়ে গেল না যে হচ্ছে যে খাওয়াবে সেই জানে না, কেমন যেন হয়ে গেল। সমস্যা না ভাই, রিজিকে আছে, ওহো, কি আর করবেন। আচ্ছা। বাই দ্য ওয়ে, আমরা আসলে লাইভে কেন, কারণটা কি? ফাহিম কি কিছু বলতে পারো যে কেন আসলে লাইভে? আমার কথা তো সেটাই, আমরা লাইভে কেন? সবার তো একই প্রশ্ন। তোমরা কি কেউ জানো যে লাইভে কেন হঠাৎ রিথিঙ্ক? আচ্ছা, রাফিন, ভাই দেখতে চাই কেন লাইভে, আহ, এখনই দেখবো। এখনই কি দেখবো? নাকি এই তোমরা কি কেউ বলতে পারবা যে আসলে কেন আমরা লাইভে? একটু সময় নিচ্ছি, হ্যাঁ তোমরা বলো যে তোমরা লাইভে কেন। আমরা তোমাদের কাছ থেকে কিছু এক্সাইটেড কমেন্টস আশা করতেছি। তোমরা একটু বলো, একটু পরে দেখতে চাই। উই আর ভেরি এক্সাইটেড। আর ভালো একটা কথা সেটা হলো যে আমরা কিন্তু এই যে লাইভ যারা অলরেডি জয়েন করছো লাইভে, এর মধ্যে থেকে যারা বন্ধুদেরকে কমেন্টে গিয়ে মেনশন করবা লাইভে আসার জন্য, আর হচ্ছে যারা শেয়ার করবা, এই শেয়ার করার পর যারা হচ্ছে মেনশন করবা অথবা শেয়ার করবা, সবাইকে কিন্তু তাদের মধ্যে একজন সিলেক্ট করে আমরা একটা খুব দারুণ একটা সারপ্রাইজ গিফট দিব। সারপ্রাইজ লাইভ যেহেতু, সারপ্রাইজিং একটা গিফট আছে। যারা যারা শেয়ার করবা তাদের মধ্যে থেকে কিন্তু একজন পেয়ে যাবা, অথবা যারা মেনশন করবা তাদের মধ্যে একজন পেয়ে যাবা। সো যারা এখনো পর্যন্ত শেয়ার করো নাই, খুব দ্রুত এক্ষুনি শেয়ার করে ফেলো আর বন্ধুদেরকে মেনশন করে দাও লাইভে জয়েন করার জন্য। খুব এক্সাইটিং একটা কিছু আসতে যাচ্ছে, আমরা লাইভের মধ্যে নিয়ে আসতেছি। কি রাফিন, শুরু করবো? হ্যাঁ দেখি ভাই কি কাহিনী, মানে কি আছে জীবনে, লাইফে কেন আসলাম। And আরে that is 50,000! মাত্র 2 মাস। ভাই, 2 মাসে 2 মান্থস, 2 মান্থস জাস্ট চেষ্টা করা যায়। ঠিক আছে। 50,000 ফলোয়ার। না, এগুলো আসলে তোমাদের ভালোবাসা। আমি একটা কথাই বলবো, তোমরা 50,000 ভালোবাসা আমাদের জন্য। এই 50,000 যারা ফলোয়ার আমাদের সাথে যুক্ত হয়েছে তোমরা ইতিমধ্যেই, সবার কাছে আসলে আমরা অনেক অনেক গ্রেটফুল। আমরা ভাবতেও পারি নাই যে মাত্র 2 মাসের মধ্যে এত তোমরা follower আমাদেরকে এতটা সাপোর্ট করবা। অ্যান্ড আমরা এখানে হয়তো দেখছো প্রত্যেকটা সাবজেক্টের পেছনে আমরা জাস্ট ওয়ান ম্যান আর্মি ওয়েতে কাজ করতেছি। জাস্ট 2 মান্থসের মধ্যে তোমরা কি একটু গেস করতে পারবা, কমেন্টে জানাইতে পারবা যে আমাদের ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত আমরা মাত্র 2 মাসে কতগুলা ভিডিও আপলোড করছি, ক্লাস ভিডিও। কতগুলা ক্লাস আর ভিডিও আপলোড করছি ইন টোটাল? রাফিন, তুমি কি জানো কতগুলা? জানি, বাট ওদেরকে একটু প্রেডিক্ট করতে দাও। আচ্ছা আচ্ছা, ওদেরকে একটু প্রেডিক্ট করার সুযোগ এবং, দেওয়া উচিত। তোমরা চাইলে কিন্তু আরেকটা বেশি প্রেডিক্ট করতে পারো যে এই 2 মাসের মধ্যে আমাদের ভিডিওগুলোর ওয়াচ আওয়ার কতটুকু ছিল। ও, এটা কিন্তু খুবই এক্সাইটিং ব্যাপার। খুবই আসলে এক্সাইটিং একটা মানে number। আমরা আসলে কতটা ভিডিও আপলোড করেছি এটা আসলে ব্যাপার না, বাট তোমরা কতটুকু ভিডিও দেখতে পারছো ওইটা এই হচ্ছে সবচেয়ে বড় এই ব্যাপার। ব্যাপারটা আজকে জানার পর আই ওয়াজ হাইলি সারপ্রাইজড। মানে লিটারালি, মানে এই অ্যামাউন্টটা আসলে গেস করার মতো না। ভেরি আর্লি। না, আমার ইউটিউব নিয়ে যা ধারণা ছিল পুরোটাই ব্রেক হয়ে গেছে। যে আসলে আমাদের মানে পরিশ্রমটা মানে এতটা ভালোবাসা পাবে। তোমরা একটু গেস করো, গেস করো। আমি যে বলছি একটু গেস করো, একটু কমেন্টে জানাও যে স্পেশালি এটা জানাইতে পারো যে ওয়াচ আওয়ার কতক্ষণ হতে পারে। আমরা একটু দেখি কমেন্ট গুলো। এটা কি কয়েক শো হওয়ার কথা, নাকি হাজার পর্যন্ত কি হাইস্ট যাইতে পারে? আমার তো মনে হয় না যে 2 মাসে ভাই 1000 ঘন্টা মানুষ দেখবে ভিডিও, আমাদের ভিডিওগুলা এতটা সাপোর্ট দিবে স্টুডেন্টরা। আচ্ছা, এই 2 কেমন মাসে বানাইছেন যদি ভাই? আমরা দিন দিয়ে হিসাব করি, দেখো একটু দেখো তাহলে 2 মাসে যদি দিন দিয়ে হিসাব করি তাহলে কত আসতেছে? 60 মাল্টিপ্লাইড বাই 24, 1440 ঘন্টা হচ্ছে কি আমাদের সময় অতিবাহিত হয়েছে। ধরো 1500-1600 ঘন্টা হইলো। 1500 ঘন্টা হলো। ওকে, এই 1500 ঘন্টার মধ্যে আসলে ইউটিউবে ওয়াচ আওয়ার কেমন হতে পারে? তাহলে কি 24 ঘন্টায় আমাদের ভিডিও চলে? তার চেয়েও বেশি। দিনে ঘন্টা তাইলে কত? এটাও তো একটা প্রশ্ন। রাফিন, অঙ্কের হিসাব কিতাব কি সব উল্টে গেল? হ্যাঁ, আমাদের যে ক্যালেন্ডারের হিসাব ইকুয়েশন কিতাব, মেলে না, ইকুয়েশন মেলে না। ক্যালেন্ডারের হিসাব কিতাব কিন্তু রিথিংকে আর কোনোভাবে ম্যাচ করতেছে না। সবার অঙ্ক মিলে কিন্তু আমাদের আমার অঙ্ক মেলে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা দাদা, আমরা কি দেখে ফেলবো নাকি একটু যে আমাদের দেখি আমাদের ওয়াচ আওয়ার নাম্বার কত হইতে পারে? ওয়াচ আওয়ার কত হইতে পারে। সো আমাদের এই রিথিংকের ওয়াচ আওয়ার হইতেছে 13,000 ওয়াচ আওয়ার। জাস্ট এখন অব্দি আমি এই যে জাস্ট একটু আগে হচ্ছে ডাটা চেক করে বলতেছি 195টা ভিডিও আমরা আপলোড করছি ফেসবুক এবং ইউটিউব মিলা ইউটিউবে, এবং ফেসবুকের মধ্যে আমাদের ওয়াচ আওয়ার হচ্ছে প্রায় 8,000-এর উপরে, এবং ইউটিউবে হচ্ছে আরো 5,000-এর উপরে। সো বুঝতেই পারতেছো এত বড় একটা ওয়াচ আওয়ার, মানে এত বেশি যেহেতু মানুষজন দেখছে, সত্যি কথা বলতে এত ওয়াচ আওয়ার যেহেতু হইছে, মানে কিছু তো একটা বানাইছে আমরা সবাই মিলে, তাই না? মানে কিছু তো একটা হয় আর কি রিথিংকে, তাই না? শেখার মতো কিছু তো হয় আর কি। যেমন পার্সোনালি আমি যদি রুদ্র ভাইয়ের প্রশ্ন করি, ভাই ক্লাসে কি পড়ান ভাই? আমি আসলে ভাবতেছিলাম যে আমি আসলে কি পড়াই, যে That's the point. 13,000 আপনার ক্লাসে ভাই বহুত ভিউ হয় ভাই। 13,000 ঘন্টা এই আমাদের ভিডিওগুলো দেখছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল বাংলাদেশে এডটেক ইন্ডাস্ট্রিতে আমাদের একটা বিপ্লব আনতে হয়, তাহলে এইভাবে সাইলেন্টলি আসতে হবে আর স্টুডেন্টদেরকে একদম আমরা প্রোফাউন্ড ওয়েতে
পেছন থেকে ব্যাক এন্ডে কাজ করে ওদের জন্য এমন কিছু প্রোডাক্ট তৈরি করবো ওদের যেটা ওদেরকে হেল্প করে ওদের ড্রিম অ্যাচিভ করতে ওদেরকে হেল্প করবে। সো সেই জিনিসটাই আসলে ঘটছে। তোমরাই ডিসাইড করবা, তোমরাই জাজ করবা যে ক্লাসের কোয়ালিটি কেমন ছিল। আমরা কিছু সংখ্যক এখানে টিচার দেখতে পাচ্ছ, আমাদের সব টিচার এখনো পর্যন্ত আসে নাই। বাট ফাহিম কেমিস্ট্রি নিয়ে তার ড্রিম কি, বা কেমিস্ট্রি জিনিসটাকে সে কিভাবে সাজাইছে তোমাদের জন্য, এই জিনিসটা ফাহিম তোমাদের সাথে একটু শেয়ার করবে যে কেন আসলে এতগুলা ওয়াচ আওয়ার আসতেছে আমাদের এখানে, কেমিস্ট্রি কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা, তার আগে তোমাদের একটা মজার বিষয় বলি। মানে তোমরা সবাই জয়েন করতেছে, এই ফাঁকে একটা মজার বিষয় বলি। মানে আমরা সব টিচারাই আছি এখানে, একজন মিসিং, সে হচ্ছে তোমাদের ডাক্তার তারিফ চৌধুরী, তারিফ ভাই বায়োলজি পড়ায় যে। তো বেসিক্যালি তারিফ যেহেতু নাই, তো আমরা তারিফকে নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, এই ওয়াচ আওয়ার নিয়ে যদি বলি, হ্যাঁ, ডাক্তারদের একটা মজাদার মিথ আছে এরকম যে আমরা অনেক সময় হিসাব করি যে আরে ডাক্তার হলে মনে হয় এত টাকা কামানো যায়। হ্যাঁ, আজকে যদি হচ্ছে একজনকে 1,000 টাকা ভিজিট নেয়, তাহলে হচ্ছে 20 জনকে দেখছে 20,000 টাকা, তাহলে হচ্ছে প্রতিদিন 1 মাসে কয় টাকা হয়। তো ডাক্তাররা মজা করে বলে, এই খবরদার ঐকিক নিয়ম করবেন না, আমাদের কিন্তু এত টাকা আসে না। তো আমরা আসলে এই ডাক্তারদের মতো আমরা ঐকিক নিয়ম করতে চাই। আমাদের 2 মাসে যদি 1300 আওয়ার ওয়াচ আওয়ার হয়, 13,000, সরি ভুল বলে ফেলছি, 13,000 ওয়াচ আওয়ার হয়, আমরা আসলে ডাক্তারের মতো ঐকিক নিয়ম করতে চাই না। আমরা হচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্টিং এর মতো সুদে অঙ্ক করতে চাই। ঠিক আছে, যে কত পার্সেন্ট সুদে কত বাড়বে আমাদের ওয়াচ আওয়ার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো জোকস অ্যাপার্ট, আসলে না, কেমিস্ট্রি নিয়ে যদি বলি, দেখো তোমাদের কেমিস্ট্রি নিয়ে আসলে অনেক প্ল্যান আছে। হ্যাঁ, কেমিস্ট্রি হচ্ছে ওই সাবজেক্ট যে সাবজেক্টে শুধু আমরা একা নাই। হ্যাঁ, আমাদের সাথে কেমিস্ট্রিতে আমরা আছি 2 জন, আমি এবং তোমাদের নাইম ভাই। নাইম ভাই মাঝে মাঝে তোমাদের টুকটাক ভালোবাসা দিয়ে যায়, আর বেশিরভাগ সময় আমারই দেওয়া হয়। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, কেমিস্ট্রি নিয়ে প্ল্যান হচ্ছে কি, তোমাদেরকে আমরা চাই কেমিস্ট্রিটা ফিল করাইতে। হ্যাঁ, আমাদের পেজে তোমরা একটু চোখে একটু খেয়াল রাখবা, আমরা শীঘ্রই হচ্ছে গিয়ে আমরা একটা কোলাবোরেশন ঘটাবো। অর্থাৎ আমরা এমন ক্লাস তোমাদেরকে দিতে চাচ্ছি যেন প্র্যাকটিক্যাল আর হচ্ছে থিওরি পাশাপাশি হয়। অর্থাৎ এক ক্লাসের মধ্যে তুমি প্র্যাকটিক্যালটা দেখবা, তোমার বইয়ের যে প্র্যাকটিক্যালটা, মানে তোমার যে বইয়ের যে থিওরি ক্লাসটা আছে সেটা, এটার সাথে আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাতে, জানো প্র্যাকটিক্যালের সাথে থিওরির কানেকশনটা কিভাবে হয় কেমিস্ট্রি রিয়েকশনে, সেই ব্যাপারটা তোমরা ফিল করতে পারো। এবং একই সাথে আসলে কেমিস্ট্রির ব্যাপারে যদি যেটা বলতে চাই, কেমিস্ট্রি এই শব্দটা দেখো বাংলায় বললে হয় রসায়ন। তার মানে কি, রসায়নে প্রচুর রস আছে। ঠিক আছে, তো এই যে রসটা, এই রসের স্বাদটা আমরা আস্বাদন করাইতে চাই কেমিস্ট্রির মাধ্যমে, যেন কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতে, মানে তোমাদের প্রিয় সাবজেক্ট কি এটা জিজ্ঞেস করলে যেন মানে 1 সেকেন্ডের মধ্যে মুখে উত্তর চলে আসে যে আমাদের প্রিয় সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। এটাই আমাদের মেইন লক্ষ্য। সহমত Okay? পোষণ করতে পারলাম না। তার মানে জিনিসটা আসলে প্রিয় না, বুঝতে পারছো? তোমাদেরকে প্রিয় জোর করে ফিল করানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? জানি বলে কিন্তু কনফিডেন্টলি বলছি, এগুলো ভুয়া ভুয়া কথা বলছি। আচ্ছা, সো প্রিয়, যাই হোক, আমরা দোয়া করি তোমাদের প্রিয় সাবজেক্ট হোক কেমিস্ট্রি। আর এখন ইমরান যদি আমাদেরকে বলতো যে ইমরান তুমি আসলে কিভাবে অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করতেছো, ওদেরকে হেল্প করবে অ্যাকাউন্টিং এ, ওদের একটা মোটামুটি পড়াশোনার ক্ষেত্রে ওদের একটা রিভলিউশন ঘটায় দিবা accounting এ। আচ্ছা, এখানে আসলে অ্যাকাউন্টিং নিয়ে মূল কাজ করার ক্ষেত্রটা তৈরি হয়েছে এই জন্য, কারণ আসলে আমি যদি একটু ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি, মানে সায়েন্সের কিন্তু বুড়ি বুড়ি কন্টেন্ট, ঠিক আছে, একদম ধরো যে মানে মানে সমস্ত অ্যাডটেক মনে হচ্ছে যেন যেন সায়েন্সের জন্য তৈরি করা। মানে কমার্সের জন্য বা অ্যাকাউন্টিং এর জন্য বিশেষ করে কোন একটা অ্যাডটেক যে ভালোভাবে কাজ করতেছে এমন কিছু কিন্তু আসলে তেমনটা চোখে পড়ে না। কিন্তু কমার্সের যে এই তো তোমরা আছো, মানে তোমরা এত অসহায় কেন? তো তোমাদের অসহায়ত্ব আসলে দূর করার জন্য অ্যাকাউন্টিং একটা সাজানো গোছানো প্লেলিস্ট এবং একটা সাজানো গোছানো ওয়ান শট কিভাবে আনা যায় ওই পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা আসলে অ্যাকাউন্টিং এ কাজ করতেছি। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাকাউন্টিং এর যে মেইন বিষয়টা হয়, যে যেমন বিভিন্ন ওয়ান শটের মধ্যে মানে শুধুমাত্র কনসেপ্টগুলো পড়ানো হয়, কিন্তু এমসিকিউ পড়ানো হয় না, বা এমসিকিউ যদি পড়ানো হয় শর্ট কোশ্চেন পড়ানো হয় না, বা শর্ট কোশ্চেন পড়ানো হইলে দেখা যাচ্ছে আমি কনসেপ্টটা জানতে পারলাম কিন্তু স্যার আমাকে এখন আসলে অ্যাপ্লাই করে ওই বিষয়টা দেখাচ্ছে না। আমি কনসেপ্ট জানি কিন্তু ম্যাথ করতে গেলে কি আটকে যাচ্ছি। তো আসলে অ্যাকাউন্টিং এর জন্য আমাদের ওয়ান শটগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তোমার কনসেপ্ট তো 100% বেসিক ক্লিয়ার হবেই, এর পাশাপাশি লাইভে বোর্ডের এমসিকিউ গুলা, শর্ট কোশ্চেন গুলা এবং সিকিউ কিন্তু একদম সলভ করে দেওয়া হচ্ছে। তো আশা করা যায় যে অ্যাকাউন্টিং নিয়ে যারা আসলে এতদিন বলতো যে অ্যাকাউন্টিং এ কোনো ভালো রিসোর্স নাই, কমার্সের জন্য কোনো ভালো একটা রিসোর্স নাই, কোনো ভালো ভিডিও নাই, তো আশা করি এই কমতির জায়গাটা ইনশাল্লাহ বাংলাদেশের অ্যাডটেকের মধ্যে পূরণ হবে এবং এখানে একটা আসলে বড় রকমের বিপ্লব আসবে ইনশাল্লাহ, যেটা কমার্সের ছাত্রদের জন্য একটা মানে অবিস্মরণীয় বিষয় হয়ে থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আশা করি এরপর থেকে তোমরা আসলে যারা কমার্সের আছো, ইমরান ভাইয়ের ক্লাস করার পর অ্যাকাউন্টিং সহ কমার্সের সবগুলো সাবজেক্ট এনজয় করবো। আমরা এখানে যত মানুষ আছি এই ফ্লোরের মধ্যে, তাদের মধ্যে আসলে অ্যাকাউন্টিং জিনিসটা আমরা খুব কমই বুঝি। মজার 2টা টার্ম বলি, সারাক্ষণ দেখি সুদ আর ঘুষ, মুনাফা, কি যেন এখানে পড়াশোনা হয়, জাবেদা। তো টার্মগুলা খুবই ইন্টারেস্টিং। যাই হোক,
তো এখন এনজয় করতেছি, আমরা দেখতেছি যে স্টুডেন্টরা খুবই প্রশংসা করতেছে কমেন্টের মধ্যে, ভাইয়া এই বিষয়ের উপর ক্লাস চাই, ওই বিষয়ের উপর ক্লাস চাই। তার মানে নিশ্চয়ই তার ক্লাসগুলা একটা করে তারা এতটা ভরসা পাইছে যে না, এই ক্লাসগুলা করলে সে অ্যাকাউন্টিং এ আসলেই এক্সামে গিয়ে পারফর্ম করতে পারবে। ম্যাথ মোটামুটি আমাদের ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং ডিপার্টমেন্টস, আউটস্ট্যান্ডিং পার্সন ক্লাসটা নেয়। তোমরা সবাই মোটামুটি রাফিন ভাইয়ের ফ্যান হয়ে গেছে একটা দুইটা ক্লাস করার পরে। ম্যাথ নিয়ে রাফিন, তোমার আসলে ড্রিম কি? ওদেরকে কিভাবে আসলে ম্যাথটা শিখাইতে চাও, বা ম্যাথ শিখে ওরা লাইফে কি করতে পারবেন, তুমি ওদেরকে নিয়ে কি প্ল্যান করছো? আচ্ছা, ইমরান একটা কথা বলে গেছে যে আসলে সায়েন্সের জন্য অনেক ভুরি ভুরি কন্টেন্ট। হ্যাঁ, তো আমি আসলে 2016-17 সাল থেকে ইউটিউবের ক্লাস দেখে দেখে অভ্যস্ত, কে কিরকম পড়াচ্ছে সবকিছু। বাট আমি পার্সোনালি যে জিনিসটার জায়গাটা আসলে ফিল করি সেটা হচ্ছে ম্যাথের হয়তো অনেক কন্টেন্ট আছে, ফিজিক্স অনেক কন্টেন্ট আছে, বাট ট্রুলি যে কন্টেন্টগুলো তোমাকে আসলে ম্যাথ ফিল করাইতে পারে এরকম কন্টেন্ট খুবই রেয়ার, এখনো খুবই রেয়ার। বাট আমি পার্সোনালি বলি, আমি পার্সোনালি একটা মানুষের নাম খুবই নেই ম্যাথমেটিক্স পড়ানোর সময়, সেটা হচ্ছে চমক ভাইয়া, চমক হাসান। উনি অ্যাকচুয়ালি আমার ম্যাথের গুরু বলতে পারো। সো ভাইয়া আমাদেরকে ম্যাথের যেভাবে ইনসাইট গুলো দিত, যেভাবে ম্যাথের আসলে আইডিয়া গুলো শেয়ার করতো, যে আসলে একটা তুমি অঙ্ক দেখলেই অঙ্ক করে ফেললাম তার মানে আমি অঙ্কটা পারি, ব্যাপারটা এমন না। আসলে আমি আলটিমেটলি অঙ্কটাকে কিভাবে ফিল করতেছি, অঙ্কটা আসলে পার্টিকুলারলি কোন কাজে আমার ইউটিলাইজ করা যাবে, এই জায়গাগুলো আসলে ফিল করতে পারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আমি যেহেতু কম্পিউটার সায়েন্সের মানুষ, কম্পিউটার সায়েন্সে হচ্ছে এই ম্যাথের ফিলগুলো আসলে কতটা ভাস্ট এটা আমি আসলে খুব ভালোভাবে রিলেট করতে পারি। সেই সাথে হচ্ছে তুমি আসলে ইন ফিউচারে যখন তুমি এআই, মেশিন লার্নিং বা হচ্ছে এইসব যে ব্যাপার স্যাপার আছে আর কি, এগুলোতে বা ডেটা সায়েন্সের কথা যদি বলি, এই জায়গাগুলোতে যখন তুমি হচ্ছে ডাইভ করবা তখন দেখবা যে আসলে তোমার এই ম্যাথটা পার্টিকুলারলি কিভাবে তোমাকে হেল্প করতেছে। সো আমি আসলে এই জায়গাটা নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমি চাই যে স্টুডেন্টরা এটা নিয়ে কাজ করুক। তার কারণ হচ্ছে ইন ফিউচার তাদের এই জিনিসটাই কাজে লাগবে, যে তারা ম্যাথের যে জিনিসটা পড়ছে সেটা আসলে কোথায় তারা আসলে ইউটিলাইজ করবে এবং সেই জিনিসটাকে তারা কিভাবে ফিল করবে, এই জায়গাটা বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বর্তমানে অনেকগুলো এর থেকে আমি দেখছি যে হচ্ছে এই অঙ্ক এমনি করে, এমনি পরীক্ষায় লিখে দিলে এত মার্কস পেয়ে যাবা, দ্যাটস ইট, কাজ শেষ। সো স্টুডেন্টরা খুবই খুশি। এখন হয়তো তুমি পার পাইতেছো যে হ্যাঁ ঠিক আছে, এত এইভাবে করলে জিনিসটা হয়ে যাচ্ছে, সো মার্ক আসতেছে, বাট লং রানে খুবই ভালো লেভেলের সাফার করবা। এবং অনেকে এটা সাফার করছে, যারা হচ্ছে এই জায়গাগুলোকে আসলে এভাবে এক্সপ্রেস করে তারাও অনেক বেশি সাফার করছে। সো এই জায়গাটাতে যাতে ফিউচারে তোমাকে সাফার করতে না হয়, আমার এইটা হচ্ছে আলটিমেটলি প্ল্যান। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে সফটওয়্যারের মানুষ, আমি সফটওয়্যারের পাশাপাশি কেন তোমাদেরকে পড়াচ্ছি, জাস্ট এই জিনিসটা, ইনসাইটটা যাতে হচ্ছে আমি বাংলাদেশে রেখে যাইতে পারি, আমি যাতে মারা যাওয়ার পরেও এই কন্টেন্টগুলো রেখে যাইতে পারি, যে হইতেছে না আমি কিছু রেখে গেছি যেগুলো আসলে মানুষকে যুগের পর যুগ হয়তো হেল্প করবে। সো এটাই হচ্ছে আমার পার্সোনালি ইনসাইট, যেটা শেয়ার করার ছিল। তো রুদ্র ভাইয়ের কাছে আমি এখন একটা পাল্টা প্রশ্ন করবো, ভাই আপনি যে এত ইংলিশ পড়ান, এই যে কি কি যেন পড়ান, মানে হচ্ছে আমি উচ্চারণও করতে পারি না, যে ভাই এত কঠিন কঠিন হচ্ছে মানে বইয়ের চ্যাপ্টার থেকে পড়াইতেছে, সুন্দর করে পড়াচ্ছে। একটা চ্যাপ্টারের নাম দেখছিলাম আমি, ও মি কি জানি, ও মি হ্যাঁ, ও আমি লাইফ। এটা আর কি। ওফ, ও মি ও লাইফ। আরো কিছু কিছু আছে, আমি আরো উচ্চারণ কি করতে যেন করে আছে না? ভয় পাই যে আসলে ভুল উচ্চারণ করতেছি না তো। ভাই কঠিন কঠিন কিছু আছে ভাই, এগুলো কি পড়ান ভাই? এই যে একজন তৈবুর রহমান বলছে একটা টি শার্ট দেন প্লিজ। টি শার্ট পাওয়ার জন্য বলছি বন্ধুদেরকে মেনশন দেওয়া লাগবে। এই যে তোয়েবের মতো তোমরা যারা আছো, বন্ধুদেরকে হ্যাঁ। হচ্ছে কমেন্টে একটু মেনশন করলেই টি শার্ট পেয়ে যাবা, আজকে যারা করতেছো তাদের মধ্যে। বলবো না আর যারা শেয়ার করতেছো, শেয়ারকারীদের মধ্যেও কিন্তু টি শার্ট একজন পেয়ে যাবা। আমরা দেখাবো নাকি কিভাবে? অবশ্যই দেখানো যাইতে পারে, তবে অবশ্যই। ইংলিশ নিয়ে তার আগে বলতেছিলাম হ্যাঁ, হ্যাঁ, sure, যে sure, ইংলিশে আসলে ওদের জন্য কি করতেছি আমি। দেখো, আমি এখনো পর্যন্ত যেটা বলছিলাম যে ইউটিউবে অনেক ঘুরছি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ানোর কারণে, এডটেকে পড়ানোর কারণে আমি দেখলাম যে সবাই আসলে পেইড কোর্স নিয়ে আসে ইংলিশের। ফ্রি রিসোর্স বলতে খুব কমই আছে, যেগুলো আছে সেগুলো আসলে স্টুডেন্ট ক্লাস করার পরে যে পারফর্ম করবে, অর্থাৎ একটা পারফর্মার তৈরি করা ইংলিশের, এটা খুব ইম্পর্টেন্ট। বাট এই জায়গাটাতে আসলে গ্যাপ আছে। যেই ক্লাসগুলো আমি দেখি, তাদের স্লাইডগুলা বা সেই সকল ক্লাসের স্লাইডগুলো দেখে আমি সরাসরি হয়তো বইয়ের ভুরি ভুরি টেক্সট, বাট রিয়েল পারফর্মার তৈরি করার জন্য যেদিকে ফোকাস করা দরকার, ইংরেজিতে টোটাল এসএসসি বলো এইচএসসি বলো টোটাল 200 মার্ক ভাই। এই 200 মার্কের জন্য আসলে অনেকগুলা পার্ট কভার করতে হয়। কেউ গ্রামারে খুবই দেখা গেছে ক্লাস নিয়ে একদম ফাড়াই ফেলছে, কেউ হচ্ছে টেক্সট বুকের শুধু প্যাসেজ পড়াইছে, বাট কিভাবে একটা প্রশ্ন নিজে থেকে উত্তর করতে হয় হাতে কলমে লিখে হয়তো সেটা দেখানো হয় না, যার কারণে আমার স্টুডেন্টরা প্যাসেজটা বুঝতে পারতেছে, বাট যখন এক্সামে বসতেছে একটা উত্তর ঠিকঠাক লিখতে পারতেছে না। সো এই রাইটিং এ বিপ্লব নিয়ে আসা, ইংলিশ ফার্স্ট পেপারের, আবার গ্রামারে ফোকাস করা, অ্যান্ড তোমাদের যে রাইটিং এর 80 মার্ক আছে প্যারাগ্রাফ কম্পোজিশন, এই পুরা পার্টটাকে তোমাদেরকে আসলে লাইফে শেখাই দিয়ে তোমাদেরকে ইংলিশ দিয়ে একটা ইকুইপ করার জার্নিটা পুরোপুরি 360 ডিগ্রি আমি ইনশাল্লাহ কভার করতে যাচ্ছি। এটাই আমার প্ল্যান, যেটা তোমাদেরকে ফ্রিতে ইংলিশ শিখতে হেল্প করবে। ওয়েদার তুমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হইতে চাও, বা হচ্ছে তুমি কেমিস্ট্রি পড়ে একজন ভালো কেমিস্ট হও, কিংবা একজন অ্যাকাউন্টেন্ট হও, ইংলিশ তোমার কিন্তু লাগবেই। সো আমার আশা থাকবে
এবং তোমাদের প্রতি আমার আসলে প্রবল আকাঙ্ক্ষা, তোমরা জীবনে যাই করো না কেন তোমাদের আসলে ভালো করে ইংলিশ শিখে গেলে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর হচ্ছে কেমিস্ট হও বা অ্যাকাউন্টেন্ট হও, তুমি ওইটা সর্বোচ্চ লেভেলে পৌঁছাইতে পারবা যখন তুমি ইংরেজিতে কিছু লিখতে পারবা কিংবা ইংরেজি একটা বই পড়ে বুঝতে পারবা। সো তোমাদের ভাইয়ারা যারা আছে সবাই কিন্তু মোটামুটি ভালো ইংলিশ পারে, অ্যান্ড সবাই এখন ইংলিশ ভার্সন নিয়ে পড়াশোনা করতেছে জাস্ট বিকজ তারা তাদের একাডেমিক লাইফে প্রত্যেকেই ইংলিশে ভালো ছিল সবাই। তো তোমাদের কাছেও আশা করবো সায়েন্স হও, কমার্স হও আর আর্টস হও, ভাইয়া খুব ভালো করে এই ক্লাসগুলো করে ফেলো। আমার ক্লাসগুলো করলে আমি তোমাদেরকে কমিটমেন্ট দিচ্ছি, অ্যান্ড আজকে আমার একটা প্রতিশ্রুতি তোমাদের প্রতি যে তোমরা 200-তে 200 কমপ্লিট প্রিপারেশন রিথিং থেকে ইংলিশে পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে, এই যে রুদ্র ভাই ইংলিশ পড়াচ্ছিল, হ্যাঁ, তো সেদিন দেখলাম তোমাদের একটা টেক্সট আছে সুকুমার রায়, তাই না? হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু হচ্ছে কেমিস্ট্রির উপর অনার্স করেছেন, ঠিক আছে? আবার হচ্ছে দেখো তুমি যে যত কবি সাহিত্যিক আসে, দেখো হুমায়ুন আহমেদ, উনি কোথায় ছিলেন? উনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টে অ্যালার্ম নাই কেমিস্ট্রি। তার মানে শোনো, আসলে জীবনে ক্রিয়েটিভ হইতে হলে, হ্যাঁ, ক্রিয়েটিভ হইতে হলে আসলে কেমিস্ট্রির কোনো বিকল্প নাই। সো কেমিস্ট্রি মানে ক্রিয়েটিভিটি, সবই পড়বা, ইংলিশ পড়বা, ম্যাথ পড়বা, সবই ঠিক আছে, কিন্তু জীবনে রস থাকতে হলে, ক্রিয়েটিভিটি থাকতে হলে, তুমি দেখো বাস্তবতা দেখো, যাদের জীবনে যত বেশি রস, যত বেশি কবি সাহিত্য এবং যত বেশি ক্রিয়েটিভিটি, সব কেমিস্ট্রি থেকে আসে। সো এটা হচ্ছে আসলে মূল বিষয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে? কেমিস্ট্রি ইজ মাস্ট। ওকে, শোনো, ফাহিম ভাইয়ের শরীরে যে অনেক রস দেখলেই বোঝা যায়। এই যে আজ মোটা বলে পচিয়ে দিল আমাকে, বুঝছো? সিতে কেমিস্ট্রি, সিতে কালার, সিতে হচ্ছে ক্রিয়েটিভিটি, রাইট? রাইট রাইট, এখানেও ইংলিশ, ভাই একটু ইংলিশ বললাম। একদম ইংলিশ মারলাম। আচ্ছা, তো আমরা অ্যানাউন্স করে ফেলি যে আমাদের হ্যাঁ, আসলে কিভাবে কি চলছে এবং তোমরা আসলে কিভাবে আমাদের টি শার্ট গুলো পাইতে পারো। ওকে, সো লেটস সি কি আছে পৃথিবীতে। এই তো গ্রুপ ইনভাইটেশন কন্টেস্ট। আজকে মূলত লাইভে আসার সবচেয়ে বড় কারণ ছিল আমাদের 50,000 যেই তোমরা ফলোয়ার, তো এইটা সেলিব্রেট করা, অ্যান্ড সেকেন্ডলি আরেকটা বড় ইভেন্ট, এখানকার বড় পার্ট হচ্ছে এই আমাদের গ্রুপ ইনভাইটেশন কন্টেস্টে পার্টিসিপেট করা। এই কন্টেস্টটা কিন্তু একেবারে শেষের দিকে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের রিথিংকের গ্রুপের মধ্যে, আমরা দেখছি যে তোমাদের ইউটিউব চ্যানেলে বেশ সারা মোটামুটি 13,000 ঘন্টা তোমরা ভিডিওগুলো দেখে ফেলছো, ফেসবুকেও তোমরা অনেক অ্যাক্টিভ, 50,000 ফলোয়ার বানায় ফেলছো। একটা জায়গাতে আমরা তোমাদের জন্য এখনো পর্যন্ত সেরকম তোমাদের পার্টিসিপেশন পাই নাই বা আমরাও সেরকম এঙ্গেজ হই নাই, জাস্ট বিকজ স্টার্টিংটা পেজ এবং আমাদের চ্যানেল থেকে হওয়া উচিত। এখন আমাদের সময়টা হচ্ছে তোমাদের সাথে 1-to-1 ইন্টারেকশন করা, তোমাদের প্রশ্নগুলো সলভ করা, তোমাদের কোনো একটা প্রবলেম যদি রাইজ করে সেটাকে আমরা যেন ফিক্স করে দিতে পারি। সো তোমাদের সাথে 1-to-1 কানেক্টেড হওয়ার যে একমাত্র প্ল্যাটফর্ম সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। যারা এসএসসি এবং এইচএসসি আছো, যে কোনো সমস্যায়, তোমার টেস্ট পরীক্ষার প্রশ্ন কোনোটাই কঠিন লাগতেছে, আমাদের গ্রুপে এসে পোস্ট করো, আমরা সলভ করে দিব। তো ওই গ্রুপটাতে যারা হচ্ছে ফ্রেন্ডদেরকে কিংবা ফ্রেন্ড লিস্টের যারা মেম্বার আছে তাদেরকে ইনভাইট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবা পেজের মধ্যে, তাদেরকে কিন্তু আমরা 3টা রিথিংকের টি শার্ট, খুব সুন্দর, আর সাথে হচ্ছে 3টা কলম, বিশেষ করে কলমটা আমার বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো। এই প্রিমিয়াম 2টা গিফট তোমরা পেয়ে যাবা, আর সাথে অনেকেই আরো মোবাইল রিচার্জ সহ অনেকগুলো গিফট পাচ্ছ। মজার ব্যাপার হচ্ছে আরেকটা গিফট মনে হয় অ্যাড হয়েছে রাফিন, তাই না? আজকে বলেন দেখি কি আরেকটা গিফট অ্যাড হয়েছে। শর্তটা বলো বলে তো। ফেলেন, বলে ফেলেন। শর্ট তো একটাই, সেটা হচ্ছে আজকের এই লাইভটা যারা হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিয়েছো, শেয়ার করে দিয়েছো, তাদের মধ্যেও খুব অল্প সংখ্যক হবে নিশ্চয়ই, এরা যারা আছো তারা যদি হচ্ছে একটু স্ক্রিনশট পাঠাও যে ভাইয়া আমি আজকের লাইভটা শেয়ার করেছি কিংবা আজকে মেনশন করেছি, তাদের মধ্যে থেকে একজনকে আমরা আরো একজন, মোট 4টা টি শার্ট, 4টা কলম গিফট করতেছে। আগে ছিল 3টা, এখন তোমাদের জন্য আরেকটা বেড়ে গেল। সো নাইস, এই ছিল হচ্ছে আমাদের এই কন্টেস্টের তাহলে সামারি। ও আজকে শেষ হয়ে যাবে ভাই, আরেকদিন বাড়াই দেন না। নাই ভাই ওপাশ থেকে বলতেছে ভাই যদি একটু আসতেন। ভাই একটু আসেন, ভাই একটু আসেন। না, আমরা ভাইকে রিকোয়েস্ট করবো তোমাদের জন্য অন্তত কম করে হলো আরো 2 দিন বাড়াতে। আরো 2টা দিন বাড়াই দেন, আমরা রিকোয়েস্ট করব ভাই। আমার কাছে অনেক স্টুডেন্ট মেসেজ করছে যে ভাই হ্যাঁ। আর 2টা দিন বাড়ান, আমি আরো কিছু মেম্বার ইনভাইট। আমিও মেসেজ পাইছি, সো ভাই আচ্ছা, প্লিজ। তাহলে একটা কাজ তাহলে করা যায়, যেহেতু আমাদের 3টা থেকে 4টাতে চলে আসছি, তাহলে আমরা আরো 2টা দিন বাড়াই নাকি? আর তাহলে 2 দিন, হ্যাঁ। আজকে তাহলে 10 তারিখ, ইনশাআল্লাহ 12 তারিখ পর্যন্ত তোমরা আমাদের গ্রুপের মধ্যে ইনভাইট করতে পারবা। তাহলে আমরা মোট তোমাদেরকে 4টা টি শার্ট দিচ্ছি। তো আমরা চাই আমাদের ফ্যামিলি যেহেতু বড় হইতেছে, তোমরা আরো বড় হও, বড় হয়ে তাহলে এই গ্রুপটার মধ্যে আসো। তো ভাইদের সাথে তোমরা যেভাবে দেখলা, ভাইরা তোমাদের সাথে খুব মানে ক্যাজুয়ালি কথাবার্তাগুলো বলছে, এন্ড গ্রুপে তোমরা ভাইদের সাথে খুব আরো সহজ ভাষায়, সহজভাবে বিভিন্ন প্রশ্ন করে করে কথা শুনতে পারবা, কাজ করতে পারবা ইনশাআল্লাহ। তো ভাইয়া তোমাদের জন্য অনেক কষ্ট করে কন্টেন্টগুলো বানাইছে, এন্ড তোমরা আসলে ভাইয়াদের এই হার্ড ওয়ার্কটাকে আসলে এই মূল্য যে দিছো সেটা বোঝা যাচ্ছে আসলে 13,000 ঘন্টা। তো 13,000 ঘন্টা আসলে মনে হয় 80 থেকে 85 দিন, তাই না? হিউজ আমরা টাইম মনে ভাই, হয় হিউজ। 80 থেকে 85 দিন হ্যাঁ আসলে ভাই, হইছে, 70 days এর মতো। কন্টেন্টটা আসলে মানে ছাড়া শুরু করছি। আমরা আসলে কত কিছু শর্টেজের মধ্যে থেকে কাজ করছি সেটা শুধুমাত্র আমরাই জানি, এন্ড তোমাদের ভাইয়েরা জানে।
তো ভাইয়াদেরকে তোমরা জাস্ট এতক্ষণ ধরে দেখছো, ইনশাল্লাহ ভাইয়া তোমাদের এসএসসি 26 ব্যাচ টু বি স্পেসিফিক, তাদের জন্য শুধুমাত্র আমরা এই কন্টেন্ট গুলো বানাইছি। আরো আমাদের টার্গেট আছে এসএসসি 27-এর জন্য কাজ করা এবং এইচএসসির জন্য কাজ করা। তো সবকিছু পাওয়ার জন্য হলেও আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা আমাদের পেজে এবং আমাদের গ্রুপের মধ্যে নজরটা রাখবা। আর সবগুলো ক্লাস তো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে থাকেই আর কি। সো তোমাদের সবগুলো ভাইয়ের কথাবার্তা শুনলাম, শুনে দেখলাম খুব ভালো লাগতেছিল, ওরা নিজেরা নিজেদের মতো করে সুন্দর কথা বলতেছিল। তবে আমার একটা খারাপ লাগছে কি জানো, এই যে বাবুটা আসলে ওই দিক থেকে মন খারাপ করতেছিল, এটা সবাই যখন মানে কারাকারি মারামারি করতেছে যে কেমিস্ট্রি ভালো, ইংরেজি ভালো, কেউ অ্যাকাউন্টিং এর কথাবার্তা বলতেছে না আর কি। হ্যাঁ আসলে আমি তো মানে চাইছি ভাই ভালো অ্যাকাউন্টেন্ট হোক। অ্যাকাউন্টিং হোক, আচ্ছা। ভালো। সো মানে ও অনেক সুন্দর সুন্দর ভাবে কন্টেন্ট বানাচ্ছে, তোমাদেরকে হেল্প করতেছে, পুরা একা একটা পুরো জার্নিটাকে নামতেছে। তো সবাই মিলে একটা কমন গ্রাউন্ডে দাঁড়ায় কাজ করা হচ্ছে। সো আর তো কিছু বলার নেই, তোমাদের ভাইয়া তোমাদের সাথে অনেক কথাবার্তা বলছে, এখন কি আরো কিছু কথাবার্তা বলার আছে? আচ্ছা আমার একটা হ্যাঁ, জিনিস বলা আছে, শোনো। হ্যাঁ। জয়েন করার লিঙ্কগুলো আমাদের যে 50,000 ফলোয়ার্স আছে বা তোমরা যারা দেখতেছো, তোমরা একটু এখনই গিয়ে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে আসো। দেখো আমাদের সব ক্লাস কিন্তু ইউটিউবে সবচেয়ে ফ্রেশ ভাবে অ্যাভেলেবেল পাবা। হ্যাঁ, আমাদের হচ্ছে ইউটিউবের লিংক দেওয়া আছে এবং ইউটিউবের রিথিঙ্ক এসি দিয়ে সার্চ করলেও তোমরা পেয়ে যাবা। ইউটিউবে গিয়ে মাস্ট হচ্ছে গিয়ে তোমরা একটু সাবস্ক্রাইব করে আসবা, ঠিক আছে? ভাই ওকে। অনেকে হচ্ছে এইচএসসি 27 ব্যাচের, এইচএসসি নিয়ে আমরা আনুমানিক Plan আছে কবে কিনা? থেকে প্ল্যান করতেছি কাজ করার? আচ্ছা, যেমন আমি যদি তোমাদেরকে এখন বলি যে আমরা এই মুহূর্তে কাজ করতেছি হচ্ছে এসএসসি 26 ব্যাচ, অর্থাৎ এই ব্যাচটার পরীক্ষাটা জাস্ট শেষ হবে। তো ওদের জন্য আমরা লাস্ট মুহূর্তের প্রিপারেশনটা একদম প্রিমিয়াম যে সার্ভিসটা ওটা আমরা আসলে ফ্রিতে দিচ্ছি আর কি। তো দেওয়ার পরে এর পরবর্তীতে এসএসসি 26 ব্যাচে যখন এইচএসসি তে যখন উঠতেছে তখন তাদের জন্য আমরা আবার সুন্দরভাবে কাজ করব। তো এই সার্ভিস আসলে কে কে পাবে? এইচএসসি 28 তো পাবেই, এইচএসসি 27ও মাস পাবে, এন্ড এইচএসসি 26ও দেখা যাবে এটার ভালো একটা বেনিফিট কিন্তু পাবে আর কি। বেনিফিটগুলো এখন কিন্তু পাওয়া কিন্তু শুরু করছে। আমি যতটুকু জানি যে রুদ্র যতটুকু কেমিস্ট্রিতে ইংরেজির মধ্যে সেকেন্ড পেপারে যতটুকু দিয়ে রাখছে, এটা আসলে এইচএসসি পর্যায়ে স্টুডেন্টদেরকেও এখন পর্যন্ত ভালো সাপোর্ট কিন্তু দিবে। তবুও তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই, এই আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা তোমাদের এইচএসসির জন্য সুন্দর কিছু কন্টেন্ট ইউটিউবের মধ্যে আপলোড করা শুরু করবো আর কি। বুঝতে পারছো? তো Okay. ভাইয়া যেটা বললো যে তোমাদের সেকেন্ড পেপারের যে কন্টেন্ট গুলো আছে, লাইক দেখছো ভাই কেমিস্ট্রির মানুষ স্টিল তার কত নলেজ ইংরেজি সম্পর্কে। তো তোমরা হচ্ছে গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব দেখবে ওখানে ক্লাস আছে, তোমার 80% মতো বেশিরভাগ জিনিসপত্রই অনেক মিল। তো তুমি যদি ফাউন্ডেশনটা একটু স্ট্রং করতে পারো, আমাকে 2-3 মাস সময় দিয়ে আমার এই প্লেলিস্টটা দেখে, তারপর প্রিপোজিশন আছে দেখবা, এবং সবগুলা টপিক কিন্তু এইচএসসি তে আছে, তারপর চেঞ্জিং সেন্টেন্স, এগুলো দেখে তুমি তোমার ফাউন্ডেশনটা এসএসসি থেকে ঠিক করো। আর বাকি যে 20% তোমাকে হেল্প করে এ প্লাস পাওয়ার জন্য এইচএসসি 27 যারা আসছো, আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আসতেছি। সো সাথে থেকেও ভালো কিছু পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, লাস্ট আরেকটা কথা বলি, এই যে 50K ফলোয়ার্স যেটা আসছে, তো এটা আসলে একটা মানে বড় পাওয়া বলতে গেলে। কারণ হচ্ছে কি আমরা কোনো কিছুই আসলে পেইড চালাইনি, সবকিছু আসলে অর্গানিক ভাবেই গ্রো করছে, এটার জন্য মাশাআল্লাহ খুবই ভালো। তো এটার জন্য শুধুমাত্র আমাদের টিচার ভাইয়ারা যে আসলে কন্ট্রিবিউশন করছে এমনটা না, ভাইয়ারা তো আসলে ক্লাস নেওয়ার সময় প্রচুর কষ্ট করছেন। পাশাপাশি আমাদের টিমে যে কয়েকজন আমরা মানুষজন এখানে যারা আছি, এবং যিনি শুট করেন, যিনি হচ্ছে এডিট করেন, পাশাপাশি হচ্ছে যিনি এটা আপলোড করেন, এবং আপলোড করার পর কিছু কমেন্ট, তোমাদের কমেন্টগুলো উত্তর দিতে হয় আর কি। এই যে সব মিলিত প্রয়াসে যেটা আসছে, সো বড় থ্যাঙ্কস আমাদের টিমটাকে, এবং তোমাদেরকে বড় থ্যাঙ্কস, তোমরা আসলে আমাদের সবাইকে আসলে একটা সাপোর্ট দিছো আর কি। হ্যাঁ, সো ও তোমরা এখানে আসো, একটা একটা আসেন আসেন, আমরা একটা আরেকজন এই মানুষকে দেখাই হচ্ছে নিই। আজকে দেখো, আর যেহেতু সারপ্রাইজ, আরো কিছু সারপ্রাইজ থাকুক। এই তো এ হচ্ছে আমাদের রিদন ভাই। আমাদের রিদন ভাই হচ্ছে তোমাদের ক্যামেরার ওই পাশে থাকা মানুষটা। তো উনি যে কাজটা করে, আমরা যা করি সবকিছু আসলে উনি সুন্দরভাবে ক্যাপচার করে নেয় আর কি। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে আমাদের আরেকজন ভাই, ভাই আসুন। হ্যাঁ, তো উনি হচ্ছে আমাদের তাহমিদ ভাই। তো তাহমিদ ভাইয়ের হাত ধরেই হচ্ছে যে আমাদের ভিডিও গুলো বাইরে চলে আসে। এই যে তো তোমরা ভাইয়ারা চমৎকার অনেক- এডিটিং গুলো দেখো, ঠিক আছে, এই এডিটিং গুলার পেছনে যার সমস্ত কারসাজি, সেই মানুষটা হচ্ছে এই যে তোমরা যারা এডিটিং এর উপর ক্লাস করতে চাও, তোমরা এই তামিদ ভাইয়ের কাছ থেকে ক্লাস চেয়ে নিবা। তো মানে ভাইয়াদের কাছে আমি সবসময় জন্য দেখছি যে ভাইয়ারা অনেক দরদ দিয়ে আসলে শুট গুলো করেন, এবং পাশাপাশি হচ্ছে যে কন্টেন্ট গুলোকে এডিট করে সামনে নিয়ে আসতেছে। তো যাই হোক, পরিশ্রম করলে যে আসলে কোনো কিছু বিফলে যায় না, সেটা আসলে দেখলাম আমরা সবকিছুর মাধ্যমে এখান থেকে। তো ইনশাল্লাহ এখানে আমাদের জার্নিটা স্টপ না, আমাদের মাত্র তো 50,000 হয়েছে, হ্যাঁ, এটাকে আসলে আরো কত বড় করা যায় এটার জন্য আমরা কাজ করবো। এন্ড তোমাদের দিক থেকে যত চাওয়া পাওয়া থাকবে তোমরা আমাদের কমেন্টের মধ্যে জানাবা, অথবা আমাদের পেজের মধ্যেও টেক্সট করবা। ইনশাল্লাহ আমাদের টিচার ভাইরা সবকিছুকে তোমাদের জন্য উন্মুক্ত করার জন্য কাজ করবে। সো এই তো, ভাই কিছু বলবেন? এবং ইনশাল্লাহ আমরা এমন এমন কিছু কন্টেন্ট ডিজাইন করতেছি যেটা বাংলাদেশে আর কেউ কখনো করে নাই, তাই না? জি জি ভাই। এবং এটা সবগুলো আস্তে আস্তে রিভিল হবে ইনশাল্লাহ। এবং রিথিংকে সবাই সাথে থাকো ইনশাল্লাহ। আমাদের যারা আমরা কাজ করছি রিথিংকে নিয়ে, সবাই তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যে তোমাদেরকে কিভাবে পড়ালেখাটাকে আরো স্মুথ করা যায়, সহজ করা যায়, এবং সাথে সাথে হার্ড ওয়ার্ক তো থাকছেই। তোমরাই যদি পাশে থাকো, এটাই আমাদের মোটিভেশন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো ভাই কিছু বলবেন না?
আমি যদি কিছু বলতে চাই তাহলে একটা কথাই বলবো। আমি আমার টেকনোলজিক্যাল নলেজ অ্যান্ড ইটটেকের এক্সপিরিয়েন্স, দেন আমার মিডিয়া এক্সপিরিয়েন্সের সহ বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড সবচেয়ে বেটার কোয়ালিটির হইতা সেটটেক বানাবো রিথিংকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। প্রে ফর আস অ্যান্ড স্টে টিউন উইথ আস। বেস্ট অফ লাক। তো ভাইয়া তো অনেক সুন্দর করে বললো। তো আমরা আরো দুজনকে মিস করছি, সেটা হচ্ছে একটু মানে বলা লাগতো। মিলনকে তোমরা সবাই চিনো, যে মিলন হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছিল, প্রত্যেকদিন কন্টেন্ট দিয়ে যাচ্ছিল। তো আজকে এখানে প্রেজেন্ট নাই, আমরা একদম খুবই সাডেন ভাবে লাইভে চলে আসছি। তারিফও দেখতেছে, কমেন্ট করে করে দুঃখ হয়ে গেছে। তো সমস্যা নাই, তো আমরা তোমার দ্রুত আমাদের এই পেজটাকে আরেকটু বড় করে ফেলো, আমরা সবাই মিলে আরেকটা লাইভে আসবো ইনশাআল্লাহ, তখন দেখা সাক্ষাৎ হবে। ইনশাআল্লাহ আমাদের দ্রুত শেষ করে এরপরে ফেলো। 100K মেম্বারের যে লাইভটা হবে সেইখানে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের লাইভটা তাহলে এখানেই রইলো, দেখা হবে ক্লাসের মধ্যে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিথিংকের সঙ্গেই থেকো। আল্লাহ হাফিজ।